রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার এবং সকালবেলা এই মুহূর্তে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আর সিমুই একটুখানি অনেক দিন ধরেই পড়ে রয়েছে। আসলে মিষ্টি জিনিস আমার সেরভাবে একটা পছন্দ নয়, তো আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসে তখন ওই শনিবারটাই তো বেশিরভাগ সময়টা ভাতই খায়। এখন শীত পড়ে গেছে, তাই জন্য রাত্রেবেলা রুটি বা পরোটা হচ্ছে, তো তবুও যেন বানিয়ে দিতে মনেই থাকে না। সেই কবে একটুখানি এনেছিলাম, তো খাওয়ার পর ওই একটুখানি পড়েছিল, সেটা আবার ভাবলাম যে পড়ে থেকে থেকে এবারে তো খারাপ হয়ে যাবে, বানিয়ে ফেলি। আর কালকে রাত্রেবেলা কয়েকটা পরোটা করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, আর আমরাও খেয়েছি। তো তারই মধ্যে থেকে একটুখানি ময়দা রয়ে গিয়েছিল, সেটাই আজকে করে ফেলছি। যদিও আটা বা ময়দা কখনো মেখে কিন্তু রাখাটা উচিত নয়। যেটুকুনি ময়দা ছিল তা দিয়ে 3টেই হয়েছে, তো সোনা একটা খেয়ে নেবে আর আমি 2টো খেয়ে নেব। আর বাকিরা তো মুড়ি খেয়ে নেয়, তো খেয়ে ফেলবে। আর তাছাড়া আজকে এমনি তো রবিবার, কালকে তো রাত্রেবেলা সবাই খেয়েছি। এখন আর ময়দা মেখে নতুন করে সবার জন্য বানানো সেভাবে সময় নেই, কেননা আজকে আবার তো যেহেতু রবিবার একটু কাজটাও বেশি থাকবে, তো তাই জন্য যা আছে তাই দিয়ে সবাই মিলে ভাগযোগ করে খেয়ে ফেলা হবে। কালকেরই সামান্য তরকারি রয়েছে, তো সেটা গরম করে আমি পরোটা দিয়ে খেয়ে নেব। আর আমার সোনাও তাই করে নেবে। আর শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ডের জন্যে এখানে বেগুন পোড়া করছি। তো এরই মাঝখানে শাশুড়ি মুড়ি নিয়ে খেয়ে ফেলেছে, কেননা তার খিদে পেয়েছে, বাড়িতে চানাচুর ছিল। বেগুন পোড়াতে যদি শুকনো লঙ্কাকে এভাবে পুড়িয়ে দেয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই জন্য 2টো শুকনো লঙ্কা পুড়িয়েছি। তবে লঙ্কাগুলো তো ভীষণ ঝাল, এরকম তো আর দেয়া যাবে না 2টো, একটাই হয়তো দেবো আর একটুখানি। আর এই যে বেগুনটা কিন্তু পোড়া হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি বেগুনের খোসাটাও খুব ভালো করে ছাড়িয়ে নেব। বেগুন কিন্তু ভর্তা খেতেও বেশ ভালো লাগে, তবে আমাদের বাড়ির বেশিরভাগ ক্ষেত্রে পোড়াটাই খাওয়া হয়। আর এবছর তো শীত যেন মনে হলো এলো আর গেল, কোথায় শীত, শীতের তো কয়েকদিনই বেশ শীত পড়েছিল, তারপরে তো সেভাবে কিছুই নেই। আর এই যে কদিন আবার 2 দিন ঘুরে শীতটা পড়েছিল, আবার এখন যেন মনে হচ্ছে কিছুই নেই। আর এই তো সবাই মিলে সব কিছু নিয়ে গুছিয়ে খেতে বসেছি। কিন্তু আমি সব কিছু আনতে আনতে আমি দেখছি যে আমার হাজব্যান্ড তরকারিটা পুরোটাই মুড়িতে ঢেলে নিয়েছে আর মেখেও ফেলেছে মুড়িটা, তো সেটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল যে আমি এবারে পরোটাটা কি দিয়ে খাবো। তো তারপরে কি করব, অগত্যা আবারও 2টো বেগুন ভাজা করেছিলাম, তো সেটা দিয়ে আর ব্রেকফাস্টটা সেরে ফেলেছি। আজকের ভিডিওটি দিতে একটুখানি দেরিও হয়ে গেল, কেননা আমার একটুখানি কাজ পড়ে গিয়েছিল, তো সেই জন্য আর ভিডিও সেভাবে শ্যুট করা হয়নি। সব কিছু কাজ ভীষণ তাড়াতাড়ি করেছি। আর কাজ করতে গেলে এভাবে ক্যামেরা নিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়। আর এই হচ্ছে আমাদের বাড়ির পুচকু। রবিবার দিনকে যা কিছু বাজার এনেছেন, তো আমার শাশুড়ি মা আজকে গুছিয়ে ফেলেছেন বাজারগুলো, তবে ফ্রিজে আমাকে আবার দেখে দেখে ভরতে হবে। আর এই যে মাছটাও এদিকে এনে কেটে ফেলছি। আসলে এখন তো ঠান্ডা লাগে মেঝেটা, তাই জন্য মেঝেতে একটা ত্রিপল পেতে রাখি, তো সেই জন্য আর সেখানে মাছটা কাটিনি। আর এই যে এইভাবে বসে রয়েছে, এইভাবে বসতে আমার বেশ অসুবিধে হয়। আমার না একটুখানি থেবড়ে বসার অভ্যেস রয়েছে, তো সেই জন্যই আমি ঘরের ভেতরেই মাছটা কাটি। তবে আজকে আর সেভাবে সম্ভব হলো না, তাই জন্য এখানে চলে এলাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দিকে মাছ কাটার আরও একটা প্লাস পয়েন্ট রয়েছে, এই যে মেঝেটা একটুখানি এবড়ো খেবড়ো খসখসে মেঝে, তো এখানে মাছগুলোকে ভালো করে ঘষে ঘষে মাছের গায়ে যে লালা মতন থাকে সেটা কিন্তু ছাড়ানো যায়। তো এইখানটা মাছটা যদি ধোয়া হয় তাহলে বেশি ভালো, কিন্তু এখানে তো সেভাবে আসা হয় না, আজকে এসেছিলাম তাই করলাম। আর তারপরে স্নান টান করে এই যে জামা কাপড় কিছু কেচেছিলাম আজকে, সেগুলোই মিলতে এসেছি।
এই মুহূর্তে তো একটুখানি বেলা হয়ে গেছে আর তার সাথে রোদটাও এখন প্রচণ্ড চড়া। তো বেলাতেও যদি 12টার সময় করে জামা কাপড়গুলো মিলি তবুও বিকেলবেলা 4টের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর কিছুদিন আগে যে আপনাদেরকে আমি যে স্ট্রবেরিটা দেখিয়েছিলাম সেটা হঠাৎ করেই দেখছি যে পাশে ইঁদুর ছিল, তো ইঁদুরে খেয়ে নিয়েছে যেই জায়গাতে স্ট্রবেরি গাছগুলো ছিল। তো তার পাশে একটা মাটির বাড়ি রয়েছে, আমাদের পাশের একটা কাকিমাদের বাড়ি। তো ওখান থেকে সব ইঁদুর আনাগোনা করে ইঁদুরে খেয়ে নিয়েছিল অনেকটাই, তাই জন্য গাছগুলোকে সরিয়ে আবার ওই ঘরটার ভেতরে রাখা হয়েছে। আর তার মধ্যে থেকেই আবার একটা স্ট্রবেরি পেকেছিল, তো সেই জন্য সেটা নিয়ে চলে এসেছি। আর আজকে একটা পার্সেল এসেছে, অনেক দিন ধরে আমি এটা অর্ডার দিয়ে রেখেছিলাম। মিশোতে জানি না আজকাল এত কেন দেরি করে পার্সেলগুলো ওরা দিতে। তো যাই হোক আজকে এসে গেছে আর এটা আমার ভীষণ দরকারি ছিল। আপনারা তো দেখেইছেন আমার ঠাকুরের জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েই থাকে, কখনো সিংহাসনের ওপরে বা কখনো সিংহাসনের নিচেতে রাখতে হয়। তো এই জন্য কি হয়, অনেক সময় আমার যা কিছু দরকার হয় আমি সেরকমভাবে পাই না। একটা জিনিস খুঁজতে গেলে সমস্ত কিছু টেনে বের করতে হয়, এতে অনেকটা সময়ও ব্যয় হয়। তো আমি ঠিক করেছিলাম যে এই যেরকম একটা কিনবো ড্রয়ার ঠাকুরের জিনিসপত্র রাখার জন্যে। তো সেটাই আজকে এসেছে। আর এই যে পুচকুটা, ওকে বলেছি যে আমি একটা বড় গাড়ি কিনেছি। আর পার্সেলের প্রতি ইন্টারেস্ট সবারই থাকে, আপনারা দেখলেন একটু আগে আমার শাশুড়িমাও এসে দাঁড়িয়েছিল যে আমি কি কিনেছি। আর আমার সব থেকে যে কাজটা করতে ভালো লাগে সেটা হচ্ছে এই অ্যাসেম্বল করাটা। আমার ভীষণ ভালো লাগে এরকম ছোটো ছোটো জিনিসগুলোকে সাজাতে। তো তারপরে দেখতে দেখতে পুরোটা আমি করেও ফেলেছি। আর এটার কোয়ালিটি সম্বন্ধে যদি বলতে চাই, কোয়ালিটিটা ভীষণই ভালো, তবে কালারগুলো অতটাও ভালো না। সব কটা কালার একটুখানি কালচে কালচে, ঠিক যেমনটা আপনি এখন দেখতে পাচ্ছেন জিনিসটা এরকমই। তো কালারগুলো আর একটু ব্রাইট হলে ভালো হতো। তো যাই হোক কোয়ালিটি খুবই ভালো প্রাইস অ্যাকর্ডিং। আর প্রাইসটা অ্যাকচুয়াল কত নিয়েছিল সেটা তো আমার মনে নেই, তবে 400 সামথিং 425 টাকা নিয়েছিল। হ্যাঁ, 425 টাকা নিয়েছিল। আরও একটু দাম দিয়ে কিনলে হয়তো জিনিসটা আরও ভালো হতো, কিন্তু আমার যে ইউজের পারপাসে আমি কিনেছি তো সেটার জন্য এটা ঠিক আছে। আর আপাতত আমি এটাকে ঘরে রেখে দিচ্ছি আর এখান থেকে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।